রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা ছিল রবিবার 30শে নভেম্বর। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইস সহ আটক করা হয়েছে 6 পরীক্ষার্থীকে। রবিবার রাজ্য জুড়ে শুরু হয় পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা। সকাল থেকেই প্রত্যেকটি কেন্দ্রে করা নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা শুরু হয়। আর সেই কঠোর নজরদারিতেই তেহট্ট ও পলাশীপাড়া মহকুমার বিভিন্ন কেন্দ্র থেকে মোট 5 জন পরীক্ষার্থীকে মোবাইল ডিভাইস সহ আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে যে তেহট্টের জিতপুর উচ্চ বিদ্যালয়ে 2 পরীক্ষার্থী, তেহট্ট উচ্চ বিদ্যালয়ের 1 পরীক্ষার্থী এবং বেতাই উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে আরও একজনকে মোবাইল ডিভাইস সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ধরা হয়। এছাড়াও গোপীনাথপুর নেতাজি বিদ্যাপীঠে 2 পরীক্ষার্থীকে একইভাবে আটক করা হয়েছে। অভিযোগ, পরীক্ষার্থীরা গোপনে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টা করছিলেন। নিরাপত্তার অংশ হিসেবে কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশি চলাকালীন তাদের আটকও করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ আধিকারিক এই বিষয়ে কি বলছেন শোনাবো। পুরো পশ্চিমবঙ্গে কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সাম ছিল এবং পুলিশ খুব তৎপর ছিল, খুব সিরিয়াসলি ডিউটি করছিল। তো আমরা ফ্রিস্কিংয়ের সময় তেহট্ট থানা আন্ডারে বেতাই হাই স্কুল, তেহট্ট হাই স্কুল আর জিতপুর হাই স্কুলে আমরা দুজনকে টোটাল 6 জনকে ম্যাল প্র্যাকটিস করার সময় আমরা ধরি। এছাড়া পলাশীপাড়া পিএসএ আন্ডারে আপনার নেতাজি হাই স্কুলে একজনকে মোবাইল সমেত আমরা ভেতরে ধরি এবং তাকে অ্যাসিস্ট করার জন্য বাইরে থেকে একজনকে ডিটেইন করি। টোটাল 6 জনকে আমরা আটক করতে পেরেছি। সকলের কাছ থেকে কি উদ্ধার হয়েছে? ছোট ছোট মোবাইল ফোন আমরা ইউজ করছিল ওরা, এবং আমরা ওদের কাছ থেকে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা রেপ্লিকা টাইপের, সেগুলো আমরা মোবাইল ডিভাইসই অ্যাকচুয়ালি ওগুলো আমরা উদ্ধার করেছি। এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে না সেগুলো তদন্ত সাপেক্ষ, আমরা তদন্ত করে দেখব কারা কারা জড়িত আছে। স্যার, এরা কি সবাই অ্যারেস্ট? আমরা আপাতত আটক করেছি, কমপ্লেনগুলো নিচ্ছি। অ্যাজ পার ল যেটা আছে আমরা লিগ্যাল প্রসিডিওরটা মেনটেন করব। এই বিষয়ে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা বিপ্লব করের বক্তব্য, বিরোধীরা তো সব কাজে সরকারের দুর্নীতি দেখে, এই বিষয়ে অন্তত প্রশাসন ভালো কাজ করেছে, এটা তো মানতেই হবে। এছাড়া তার বক্তব্য, রাজ্যে মমতা ব্যানার্জি একের পর এক প্রকল্প এনেছেন আর বিজেপির সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে। রাজ্যে বিজেপির কোনো জায়গা নেই, তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। তৃণমূল নেতা বিপ্লব কর কি বলছেন শোনাবো। আমাদের রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ প্রশাসনকে প্রথমেই আমরা ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই যে এমন একটা কাজ করেছে। প্রত্যেকটা সময় তো বিরোধীরা রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের কোনো ভালো কাজ দেখতে পারেন না। তো যদি প্রশাসন আমাদের প্রত্যেকটা নোংরা কাজে সাপোর্ট করতো তাহলে আজকে এই জিনিসটা ধরা পড়তো না। তো প্রশাসন যে নিরপেক্ষভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছে সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে অভিযোগ ওঠে এরকমভাবে ডাইভস নিয়ে ঢোকা, কোথাও প্রশ্নপত্র ফাঁস হওয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে এই পরীক্ষাটা কতটা স্বচ্ছতা মনে হচ্ছে আপনাদের? একদম 100% স্বচ্ছতা। সেই কারণের জন্যই প্রশাসনকে তাদেরকে ধরতে পেরেছে। আর যদি সেটিং থাকতো তাহলে এইটা হতো না। বিজেপি বলছে যে দীর্ঘদিন এই রাজ্যে চাকরি নেই, বেকারত্ব বাড়ছে, তাহলে এই যে পরীক্ষা, এই পরীক্ষা কি তাহলে এই বিরোধীদের জবাব কিভাবে দেখছেন? বিরোধীদের বিজেপির কথা বাদ দিন, তারা রাজনৈতিক ফয়দা তোলার জন্য নোংরা রাজনীতি করছে। তারা উত্তরপ্রদেশে রয়েছে, তারা গুজরাটে রয়েছে, তারা দিল্লিতে রয়েছে, তারা দুদিন আগে বিহারে নির্বাচনে জিতেছে জোট প্রার্থী নীতিশ কুমার দিয়ে। তো তারা এখন অক্ষরে টের পাচ্ছে যে কাদের সরকার এনেছি। 10,000 টাকা করে জোট প্রার্থী ওখানে বলেছিল যে নির্বাচনে জিতবার পর মহিলাদের 10,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিহারের সাধারণ মহিলারা তারা রাস্তায় নেমেছে, তারা সবাই টাকা পায়নি। তো পুরোপুরি ভাওতাবাজি। একটা কথা আপনারা মনে রাখবেন যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প, আপনারা জানেন যে সেটা বলে শেষ করা যাবে না। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, প্রতিনিয়ত প্রকল্প। আর বিজেপির প্রকল্পগুলো আপনাদের বলি, আপনারা দেখেছেন নোটবন্দি হচ্ছে প্রকল্প, জিএসটি হচ্ছে প্রকল্প, সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে প্রকল্প, এসআই হচ্ছে প্রকল্প, এনআরসি হচ্ছে প্রকল্প। এই হচ্ছে বিজেপি সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে, তাদেরকে ভয় পাইয়ে দেয়, তাদেরকে লাইনে দাঁড় করায়, তাদের জীবন নিয়ে খেলা করে। আর তৃণমূল কংগ্রেস গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকে, একের পর এক প্রকল্প দিয়ে সাধারণ মানুষকে 24 ঘন্টা তারা পরিষেবা দিয়ে যাচ্ছে। সেই কারণের জন্যই পশ্চিমবাংলার মাটিতে বিজেপি এখানে কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস পুনরায় আবার যে নির্বাচন আসবে দেখবেন 26-এ 250+ সিট নিয়ে পশ্চিমবাংলার বুকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। বিজেপি বারবার এই লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন যুবশ্রী, কন্যাশ্রী নিয়ে অভিযোগ তোলেন। সেখানে দেখা যাচ্ছে বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে এই তৃণমূলের পথ ধরেই বিভিন্ন মহিলাদের ভাতা চালু করছে। তাহলে কি এটা তৃণমূলের কাছ থেকে নকল করে এটা করছে? আর এদিকে আজকের দিনে শুভেন্দু অধিকারী উনি বলেছেন যে পশ্চিমবাংলায় যদি আমরা লক্ষ্মীর ভাণ্ডার, আমরা ক্ষমতায় আসি, লক্ষ্মীর ভাণ্ডারে 3,000 টাকা দেবো। সারা ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গায় আপনাদের সরকার রয়েছে, বিহারে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, গুজরাটে রয়েছে, দিল্লিতে রয়েছে, আপনার কোথাও দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে দেখে নকল করে সারা
ভারতবর্ষে সেইটা করার চেষ্টা করছে। তো সারা ভারতবর্ষেই কোথাও যখন দিচ্ছে না, একটু আগে বললাম যে বিহারে সেখানে বলেছে 10,000 টাকা করে মহিলাদের দেবেন, সেখানেই সেই টাকা দিচ্ছে না, ভাওতাবাজি করে। তো পশ্চিমবাংলায় নির্বাচনে আসলে যে এখানে টাকা দেবে না 3,000 টাকা করে, যে ভাওতাবাজি, সেটা পশ্চিমবাংলার মানুষ জানে, সেই জন্য বিজেপিকে বিশ্বাস করে না। বিজেপি যা বলে বলুন। এবারে 26-এর নির্বাচনে কি ফল মনে করছেন? 26-এ নির্বাচনে আবারও বলছি তো, 26-এ নির্বাচনে আমাদের এখানে 250+ নিয়ে রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় তিনি ক্ষমতায় আসবেন। আর ক্ষমতায় আসার একটাই কারণ, 24টা ঘন্টা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে এবং সাধারণ মানুষকে পরিষেবা দেয়। আর আপনারা 365 দিনে বিজেপিকে দেখতে পারবেন না। যখনই নির্বাচন আসবে, আপনারা জানেন যে রানাঘাট আমাদের এখানে লোকসভা রয়েছে, বনগাঁ লোকসভা রয়েছে, এখানে আমি আগে বিজেপিতে ছিলাম, মতুয়াদের ভোট হতো, মতুয়াদের নিয়ে প্রত্যেকবার বলতো নাগরিকত্ব দেবো, এই করে 2টো নির্বাচন পার করেছে। তো 2টো নির্বাচন পার পর আবার এবার এই নাগরিকত্ব দেবে, এইসব বিভিন্ন রকম ইস্যু নিয়ে আবার মানুষকে একটা ভয় দেখে বিভিন্ন রকমভাবে তোমার হচ্ছে নির্বাচন করার চেষ্টা করছে। কিন্তু নদিয়ার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, বনগাঁবাসী সবাই বুঝে গিয়েছে যে বিজেপি ভাওতাবাজি। তো আগামী দিনে সে দুধ কা দুধ পানি কা পানি আগামী দিনে হয়ে যাবে। দেখবেন যে 26-এ নির্বাচন হলে সারা পশ্চিমবাংলায় শুধু জোড়াফুল এবং রানাঘাট সাংগঠনিক জেলায় আমাদের যে 9টা বিধানসভা সিট আছে, 9টা বিধানসভা সিটেও আমাদের এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। তা এই যে সরকারি পরীক্ষাগুলো এখন শুরু হয়েছে, তাহলে কি অনেক বেকারত্ব ঘটবে? অবশ্যই। আপনারা জানেন যে এখন যে সিস্টেমটা ভারতবর্ষের বুকে চালু হয়েছে, কম্পিউটারের সিস্টেমের মধ্যে চলে এসছে। সেই সিস্টেমের মধ্যে থেকে প্রত্যেকটা কাজে আমাদের শান্তিপুরে যেরকম আগে হাত চলতো হ্যান্ডলুম, আমাদের একটা করে কাপড় দিনে বুনতে পারতো না, এখন একটা পারলুম 2টো পারলুম ঘরের মধ্যে পেতে নিচ্ছে, 10টা 12টা কাপড় হয়ে যাচ্ছে। সেখানে লেবার কমে যাচ্ছে। তো উন্নত মানের মেশিনারিত্ব, উন্নত মানের প্রযুক্তি আসছে। তো সারা ভারতবর্ষে, শুধু পশ্চিমবাংলা বলে না, সারা ভারতবর্ষেই কর্মসংস্থানের অবস্থা হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইস সহ আটক করা হলো 6 পরীক্ষার্থীকে। রবিবার রাজ্য জুড়ে শুরু হয় পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা। সকাল থেকেই প্রত্যেকটা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয় পরীক্ষার। সেই কঠোর নজরদারিতে তেহট্ট ও পলাশীপাড়া মহকুমা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে মোট 5 জন পরীক্ষার্থীকে মোবাইল ডিভাইস সহ পুলিশ আটক করেছে। পুলিশ জানিয়েছে, তেহট্টের জিতপুর উচ্চ বিদ্যালয়ের 2 পরীক্ষার্থী, তেহট্ট উচ্চ বিদ্যালয়ের 1 পরীক্ষার্থী, বেতাই উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের আরও 1 জনকে মোবাইল ডিভাইস সহ আটক করা হয়েছে। এছাড়াও গোপীনাথপুর নেতাজি বিদ্যাপীঠে 2 পরীক্ষার্থীকে একইভাবে আটক করা হয়েছে। অভিযোগ, পরীক্ষার্থীরা গোপনে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টা করেছিলেন। নিরাপত্তার অংশ হিসেবে কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশি চলাকালীন তাদেরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সকলকেই থানায় নিয়ে আসা হয়। একবার ভাবুন তো, এরা যদি পুলিশ অফিসার হতেন পরবর্তীতে, তাহলে কি অবস্থা হতে পারত। এই বিষয়ে পুলিশকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা বিপ্লব কর বলেন, বিরোধীরা সবসময় দুর্নীতি দেখে, অন্তত প্রশাসন এখানে ভালো কাজ করেছে সেটা তো মানতে হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।